সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনার সাথে গার্মেন্টস অপারেটিং কস্টিং ক্যালকুলেটর নিয়ে। আমি এখানে দিয়েছি ফ্লোর অপারেটর, প্রোডাকশন কস্টিং, তারপরে হচ্ছে এখানে দিয়েছি আপনার ইলেকট্রনিক কস্টিং, লেবার কস্টিং, মেশিনারি কস্টিং। তো এখানে আমি কস্টিং এর ফুল অপারেটরের জায়গায় লিখবো বায়ারের নেম, যেহেতু এখানে আমি ক্যালকুলেটর করছি বায়ারের কাজ অনুযায়ী আমার যতটা এখানে খরচ হয়েছে ফ্যাক্টরি, এই নামগুলোর উপরে বেস করে আমি এখান থেকে আলাদা আলাদা মানে বিল তৈরি করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফ্লোর নাম্বারটা দেওয়া আছে, তারপর হচ্ছে বায়ার, প্রোডাকশন কস্টিং, ইলেকট্রিক কস্টিং, লেবার কস্টিং, মেশিনারি কস্টিং। তো আমি বায়ারের ফার্স্ট অফ অল নামগুলো লিখে নিচ্ছি। তারপর হচ্ছে রেডি, তারপরে হচ্ছে নেক ইলিশ, তারপরে হচ্ছে এখান থেকে ফেব্রিক, তারপরে হচ্ছে নেলসন, তারপরে হচ্ছে রাফিনা, তারপরে হচ্ছে হ্যারিস, তারপরে হচ্ছে কেলভিন। তো এখানে প্রোডাকশন কস্টিং এর মধ্যে আমি এভারেজে দিচ্ছি ৬,০০০, তারপরে ৬০,০০০, তারপরে দিচ্ছি ৪৫,০০০, তারপরে দিচ্ছি ২৫,০০০, তারপরে দিচ্ছি হচ্ছে এখানে ৮,৫০০, সরি ৮৫,০০০, তারপরে দিচ্ছি এইখানে আমি দিচ্ছি ৪৫,০০০, তারপরে দিচ্ছি এখান থেকে আমি ২৫,০০০। এভাবে করে আমি প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে আলাদা আলাদা দিয়ে দিব, যেখানে হচ্ছে আমার মানে বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। তো আমি অ্যাভারেজের মধ্যে ৪৫,০০০ দিলাম। ইলেকট্রিক বিলের ক্ষেত্রে ইলেকট্রিক কস্টিং যেটা আমার প্রয়োজন হয়, এখানের মধ্যেও আমি ৪৫,০০০ দিব, তারপরে দিব হচ্ছে ৬৫,০০০, তারপরে দিব এখানে হচ্ছে ২৫,০০০ দিব, এই থেকে ১৫,০০০ দিই, তারপরে এখানে দিব ২৫,০০০, তারপরে দিব হচ্ছে ৪৫,০০০, ৪৫,০০০ না, এখানে একটু কম দিই, এখানে আমি দিচ্ছি হচ্ছে ৩০,০০০, তারপরে হচ্ছে এইখানে দিব হচ্ছে ২৫,০০০ দিচ্ছি, তারপরে দিব হচ্ছে ১৫,০০০। মানে এখান থেকে এইভাবে অ্যাভারেজের মধ্যে আমি এখানে হিসাব জেনারেট করব, যাতে করে আমার এখানে মানে কোনো রকম প্রফিট জেনারেশনের কোনো ধরনের প্রবলেম নেই। তো আমি লেবার কস্টিং এও সেম ভাবে দিতে পারি। লেবার কস্টিং এ দিব হচ্ছে আমার টোটাল হচ্ছে এইটার প্রোডাকশন কস্টিং এর 20 ভাগ। তো এখান থেকে আমি জাস্ট দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে এখান থেকে সাম দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখান থেকে প্রোডাকশন কস্টিং ইনটু হচ্ছে 20% আমি লেবার কস্টিং এ এখানে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি লেবার কস্টিংটা পুরোটাই আমি এখানে টান দিচ্ছি। এবার হচ্ছে আমার মেশিনারি কস্টিংটা আমি এখানে দিচ্ছি। তো মেশিনারি কস্টিংটা যদি এখান থেকে দিই, তাহলে আমার এখান থেকে আমার কত পার্সেন্ট যাবে। মেশিনারি কস্টিং দিব হচ্ছে আমার প্রোডাকশন কস্টিং, মানে প্রোডাকশন কস্টিং, তারপরে হচ্ছে লেবার কস্টিং এর দুইটার সমন্বয়ে যত আসবে তত। তো আমি এখানে ফার্স্ট অফ অল দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি নিব হচ্ছে এইটা, দেন প্লাস দিয়ে এইটা দিব, তারপরে দিব হচ্ছে স্ল্যাশ, এখানে আমি মেশিনারিটা ধরবো 40% খরচ। তো এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। তারপরে এখান থেকে আমি যখন পুরোটা টান দিব, এখানে পুরোপুরি কাজ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমার মোটামুটি কাজ যেহেতু শেষ, আমি এখান থেকে বর্ডার দিয়ে দিব, অল বর্ডার দিয়ে দিব। এবার আমি এটা পুরোটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে মার্জিন সেন্টার করে দিব। তারপরে এখান থেকে আমি লিখব হচ্ছে টোটাল কস্টিং, তারপরে এখান থেকে আমি একটা কালার শেডিং দিচ্ছি, তারপরে আবার এখান থেকে এই জায়গা থেকে আমি ইকুয়াল টু দিয়ে দেন সাম দিচ্ছি। তো আমি এখানে টোটাল কস্টিংটা দিয়ে এই জায়গা থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেন আমি এখানে এন্টার করে দিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন আপনি, আমি আন্ডারলাইন করার পরে এখান থেকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখানে যদি বোল্ড করে দিই, দেখা যাচ্ছে এই টোটাল কস্টিংটা হচ্ছে আমার এই বছরের, মানে কস্টিং। তো আমি এখানে ডলার সিম্বলটা করে দিচ্ছি। এটা তো আমি জাস্ট ডলার সিম্বল করে দিচ্ছি। ডলার সিম্বল করে দিলে মানে এখান থেকে আমার জিনিসটা বুঝেছে যে আমি একটা ডলার ফরম্যাটে করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টস রেভিনিউ ক্যালকুলেটর নিয়ে। তো এখানে আমি রেভিনিউটা যেটা লিখবো সেটা হচ্ছে মান্থলি রেভিনিউ ক্যালকুলেটর কিভাবে আপনারা তৈরি করবেন একটা এক্সেল শিটের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেওয়া আছে ফোন নাম্বার, তারপর হচ্ছে অপারেটর নেম, এখানে প্রোডাক্ট নেম, মান্থলি ইনকাম, মান্থলি কস্ট, রেভিনিউ। তো এখান থেকে আমি এই নামগুলো লেখার পরে আমি কালার শেডিং দিয়েছি, যেটা হচ্ছে আমি শীটটা তৈরি করার আগে দিয়েছি। তো আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। অল বর্ডার দেওয়ার ফলে এখান থেকে যে ফরম্যাটগুলো রয়েছে আমি এই ফরম্যাটটা নিয়ে এখান থেকে অল বর্ডার দিলাম। অল বর্ডার দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে টি শার্ট, মানে এখান থেকে আমার যে প্রোডাক্টগুলোর নাম আছে এই নামগুলো আমি লিখবো। তারপরে লিখবো হচ্ছে প্যান্ট, তারপরে এখানে লিখবো হচ্ছে জার্সি, তারপরে এখানে আমি দিব হচ্ছে টি শার্ট, তারপরে দিব হচ্ছে শার্ট, তারপরে আবার দিব জার্সি, তারপরে টি শার্ট, তারপরে জার্সি, আবার টি শার্ট, তারপরে দিব হচ্ছে শার্ট। তো আমার মান্থলি ইনকাম আসে এখান থেকে 10,000 পিস প্রোডাক্ট বিক্রি করে। আমার এখানে 1,20,000 টাকা করে অ্যাভারেজে আসে না, আমি এখান থেকে কিছু কিছু দিয়ে দিচ্ছি, মানে আমার ইচ্ছে মতো যা মান্থলি ইনকাম এখানে এটার থেকে হয়, তো আমি এখানে দিয়ে দিব। এখান থেকে আমি প্রত্যেকটা কালার শেডিং দেওয়ার পরে এখান থেকে আলাদা আলাদা করে দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে আমার যে মান্থলি কস্টিংটা আছে এখানেও আমি আলাদা বেসিসে বসিয়ে দিব। মান্থলি কস্টিং আমি অ্যাভারেজের মধ্যে আমি দিব হচ্ছে ধরুন 20,000 করে দিব, 20,000 করে দিব, 45,000, 52,000, তারপরে হচ্ছে 45,000, তারপরে এখানে দিব 85,000, তারপরে হচ্ছে 65,000, তারপরে দিব হচ্ছে 25,000, তারপরে এখান থেকে 45,000, তারপরে দিব হচ্ছে 75,000, তারপরে হচ্ছে 85,000। তো তারপরে দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ইজুকাল টু, দেন লিখবো হচ্ছে আমার যে ফরম্যাট অনুযায়ী এখানে মান্থলি ইনকাম মাইনাস এখানে মান্থলি কস্ট। তো এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এইখান থেকে আমি পুরাটা শীট অনুযায়ী এখানে টান দিব, অথবা আমি এটা করতে পারি কন্ট্রোল জেড দিচ্ছি, যাতে চলে যায়। এটা আমি পুরাটা সিলেক্ট করে খালি কন্ট্রোল ডি প্রেস করলে আমার অটোমেটিক কাজ শেষ হয়ে যাবে। আমি আবারও বলছি, কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিকলি মানে এখানে কাজ শেষ হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে যদি টোটাল করতে চান তাহলে ইজুকাল টু লেখার পরে এখানে সাম দিবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি দিব হচ্ছে এটা পুরোটা, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে, যেটা হচ্ছে কোনো একটা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি কিভাবে এখানে মানে আয় ব্যয়গুলো এখানে ক্যালকুলেট করবেন, সেই সিস্টেম অনুযায়ী আমি আপনাদেরকে আজ দেখানোর ট্রাই আপ করব। তো কত না বাড়িয়ে আমি চলে যাচ্ছি, এখানে আমি লিখবো মার্চেন্ট সেন্টার করে সিলেক্ট দিয়ে এখান থেকে এই জায়গা থেকে পুরোটা লিখবো আমি মার্চেন্ট সেন্টার, তারপরে লিখবো এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টেটমেন্ট ইন মাল্টিপারপাস MULTA মাল্টিপারপাস ফেস কোম্পানি মাল্টিপারপাস কোম্পানি। তো এখান থেকে আমি বোল্ড করে দিচ্ছি, দেন এখান থেকে বড় করে দিচ্ছি, বড় করে দেওয়ার পরে এখান থেকে আমি পুরো কালার শেডিং দিচ্ছি। তো এই জায়গা থেকে আমি লিখবো হচ্ছে আমার ইনকাম সমূহ। তো ইনকাম সমূহের মধ্যে আমি ফার্স্ট অফ অল যেটা লেখার ট্রাই করব সেটা হচ্ছে পুরোটা আমি নিব, নেওয়ার পরে আমি মার্চেন্ট সেন্টার করব। এখানে আমি লিখবো হচ্ছে ইনকাম, তারপরে এখানে আমি দিব হচ্ছে মানে এই জায়গা থেকে পুরোটা নিয়ে আমি অল বর্ডার দিব, তারপরে এখানে দিব হচ্ছে টোটাল কস্টিং। তো এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার, তারপরে হচ্ছে এটা পুরোটা দিব। তো এখানে আমি দিব হচ্ছে সিওএস সরি COSTING কস্টিং দিব। তো এখন এখান থেকে আমি দিয়ে এই জায়গাতেও দিলাম, এখন এইটার থেকেও আবার এই জায়গাতেও দিলাম, দেওয়ার পরে আমি এখানে বোল্ড করে দিচ্ছি, দেন এটা তো আমি জাস্ট বোল্ড করে দিচ্ছি। তো আমার এখানে ইনকামগুলো হচ্ছে আমার টোটাল হচ্ছে ডেইলি ইনকাম বেসিসে, মান্থলি ইনকাম বেসিসে, তারপরে হচ্ছে 6 মান্থের বেসিস ইনকাম, তারপরে হচ্ছে ইয়ারলি ইনকাম। তো আমি এখানে দিব হচ্ছে ডেইলি ইনকাম মানে ডেইলি ইনকামগুলো এখানে লিখবো, লিখার পরে এখান থেকে আমি টান দিব, তারপরে দিব হচ্ছে উইকলি ইনকাম, অর্থাৎ উইকলি আমার যে ইনকামটা হয় উইকলি ইনকাম, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে মান্থলি ইনকাম, অর্থাৎ MONTHLY মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম দেওয়ার পরে আমি এখান থেকে আবার দিব হচ্ছে মানে এই জায়গা থেকে পুরা মানে ডেটা শিট অনুযায়ী আমার এখানে আমি পুরাটা দিয়ে দিব। এখান থেকে হচ্ছে ইয়ারলি ইয়ারলি ইনকাম। তো এখন আমি দেওয়ার পরে এখান থেকে মানে যে ফরম্যাট অনুযায়ী আমার কাজ করতে হবে সেটা হচ্ছে আমার এই ফরম্যাট অনুযায়ী আমাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আবার বসাতে হবে, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এই ইনকামের পাশে আমি লিখবো হচ্ছে ডেলি কস্ট, তারপরে হচ্ছে উইকলি কস্ট, তারপরে দিব হচ্ছে মান্থলি কস্ট, তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে ইয়ারলি কস্ট। তো এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ, মানে মোটামুটি আমি এখান থেকে মানে পুরাটাই নিব, নেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে এই জায়গাতে, দেওয়ার পরে আমি পুরোপুরি সব কিছু মানে এতটুকু পর্যন্ত এখানে কাজ শেষ করে এখান থেকে ইয়ারলি কস্ট পর্যন্ত মানে আমি লিখলাম, লেখার পরে আমি পুরাটা নিয়ে নিব, নেওয়ার পরে এখান থেকে একটা একটা করে কালার দিচ্ছি যাতে করে মানে দেখতে একটু ঠিক লাগে। এখান থেকে আরেকটা দিচ্ছি কালার। তো আমি ডেইলি ইনকাম গুলা এখানে দিয়ে দিচ্ছি এভারেজে ৬৫,০০০। তারপরে এখান থেকে আমি পুরাটা নিয়ে এখান থেকে আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে অর্থাৎ এই জায়গাতে আমি লিখবো হচ্ছে এইটার পরে আমি ইনটু দিব, দেন এখানে আমি দিব হচ্ছে সরি উইকডে না, আমি এখানে 7 দিনের ডাইরেক্ট বেসিসে এখানে হিসাব করে দিব।
হিসাব করে দেওয়ার পরে আমি এইটা তো সেম অ্যাকুরেট ভাবে ইকুয়াল টু দিয়ে মানে এই জায়গাটা নিয়ে তারপরে এখান থেকে দিব হচ্ছে আমার 4.2 অর্থাৎ এই 4 সপ্তাহে আমার হচ্ছে 28 দিন, তারপরে 2 দিন হচ্ছে এই ফরম্যাটে, তারপরে হচ্ছে আমার ইয়ারলি ইনকাম। তো ইয়ারলি ইনকামের ক্ষেত্রে আমি এখান থেকে সরাসরি ডাইরেক্ট 365 এখান থেকে দিব ইকুয়াল টু 365 এখান থেকে দিয়ে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রে মানে আলাদা আলাদা বেসিসের ক্ষেত্রে মানে অটোমেটেড ভাবে এখানে মানে আর্নটা এখানে জেনারেট হয়ে যাচ্ছে। তো এটা তো আমি একটু টান দিচ্ছি, এখানেও টান দিলাম। তো এটার পরে আমি এখান থেকে পুরাটা নিয়ে অল বর্ডার দিচ্ছি। অল বর্ডার দেওয়ার পরে এবার আমার টোটাল মানে আমার এখানে একটা শীট তৈরি করব, এখান থেকে দিব হচ্ছে ইজ ইকুয়াল টু দেন দিব হচ্ছে সাম দেন ফার্স্ট ব্র্যাকেট এটা আমি নিব পুরাটা, পুরাটা নিয়ে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এখান থেকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ডেইলি কস্টটা আমি একটু কম ধরবো এখানে, যেহেতু একটা একটা মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মানে আর্থিকভাবে লাভজনক একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমি এখানে দিব হচ্ছে মানে প্রত্যেকটা ফরম্যাটের পরে আলাদা আলাদা বেসিসের মধ্যে এখানে কম দিব। তো এখান থেকে আমি দিব হচ্ছে 15,000। তো এভাবে আমি পুরাটা নিয়ে তো হচ্ছে এখান থেকে মানে এই কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এখানে জাস্ট পেস্টিং করে দেব। পেস্টিং করে দেওয়ার পরে আমি এখান থেকে যতটা ফরম্যাট আছে অর্থাৎ এই 6 থেকে 14 পর্যন্ত, তো আমি এই 6 থেকে মানে এই জায়গা পর্যন্ত পুরা মানে ফরম্যাটটা দিয়ে দিব। তো এখান থেকে যে ফরম্যাটটা আসলো এই ফরম্যাটটা আসার পরে আমি এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখন এইটা পুরাটা নিয়ে এখান থেকে অল বর্ডার করে দিব। অল বর্ডার করে দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে ইকুয়াল টু, তারপরে এখানে আমার উইকলি কস্ট যেটা রয়েছে উইকলি কস্টটা হচ্ছে আপনার এইটা ইনটু তারপর হচ্ছে 7 তারপর দেন এন্টার। তো এখানেও একইভাবে আমি ইকুয়াল টু দিয়ে মান্থলি যে কস্টিংটা রয়েছে এটা নিয়ে ইনটু 4.2 যেহেতু মাসে 4 সপ্তাহ 28 দিন তারপরে হচ্ছে 30 দিন, এভাবে এভারেজ হিসাব করলাম। তো আবার ইয়ারলির ক্ষেত্রে আমি ইকুয়াল টু দিয়ে এই ডেইলি কস্টটা নিয়ে তারপরে ইনটু 365 দিয়ে এন্টার দিচ্ছি। তো এটাও আমি নিয়ে নিলাম টোটালি, নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি টান দিচ্ছি, আবার এখান থেকে পুরাটা টান দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে এই জায়গা থেকে আমি দিব হচ্ছে মার্চেন্ট সেন্টার। তো এখানে আমি লিখবো ইকুয়াল টু দেন সাম ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি পুরাটা নিয়ে নিব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এইখানে আমি আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন করে দেওয়ার পরে এখানে টোটাল স্টেটমেন্টের একটা শীট তৈরি করব। তো এখানে টোটাল স্টেটমেন্ট দিয়ে এইখানে আমি একটা মানে লিখবো বোল্ড করে, এখান থেকে কালার ফন্ট গুলো চেঞ্জ করব। তো এই জায়গার মধ্যে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে এইটা নিব দেন মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এখান থেকে এটা নিয়ে এন্টার দিব। তো এইখানে আমার টোটাল যে মানে ফরম্যাট অনুযায়ী আমার এখানে আমি একটা কালার দিচ্ছি, এটাও একটা কালার দিচ্ছি। কালার দেওয়ার ফলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমি বোল্ড করে জাস্ট লেখাটা একটু বড় করে দিলেই তারপরে দেন আন্ডারলাইন করে দিলে এখানে হয়ে যাবে। এতটুকুর মধ্যে আমার কস্টিং এর টোটাল মানে চেঞ্জিং এর মধ্যে আমার এতটুকুর মধ্যে কাজ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক শেখাবো যেটা হচ্ছে কোনো একটা বায়ারের নেম আপনি কিভাবে এক্সেল শিটের মধ্যে রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ আপনি একটা বায়ারের শিট কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি দেখব হচ্ছে বায়ার শিট, বায়ার শিট ইন গার্মেন্টস আইটেম। তো এখান থেকে আমি এটা পুরোটা নিয়ে এখান থেকে আমি লেখার ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এইখানে আমি এস্টিমেট দিব, এখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল একটু নিয়ে
সরি, এখান থেকে আমি এই 2-3 মাঝামাঝি নিয়ে এখান থেকে আমি দিব মার্চেন্ট সেন্টার, তারপরে দিব হচ্ছে স্টিম স্টিমেট স্টিমেট আইটেম দিয়ে এখান থেকে আমি পুরোটা কালার শেডিংটা চেঞ্জ করে দিব। কালার শেডিং চেঞ্জ করে দেওয়ার পরে এখান থেকে আমি পুরা মানে লেখার যে ফর্মে আছে এই ফর্মটা দিলাম, এখান থেকে বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার এখানে আমার যে ফরম্যাট আছে এখানে মানে আমার কস্টিংটা আমি এখানে লিখব। তারপরে দিব হচ্ছে লেবার কস্টিং, তারপরে হচ্ছে আমার বায়ারকে আমি যেটা দিব এটা হচ্ছে আমার মেশিনারিজ কস্টিংটা আমি এখানে বসাবো, মেশিনারি কস্টিং। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল কস্টিং, দেন এখান থেকে টোটাল কস্টিং, তারপরে এই জায়গা থেকে আমি দিব হচ্ছে এভারেজ কস্টিং, যেটা হচ্ছে আমার এভারেজ কস্টিং এর মধ্যে থাকবে এভারেজ কস্টিং। তো এখান থেকে আমি মানে আমার যে ফর্ম আছে এগুলো পুরোটা আমি সিলেক্ট করে এখন আমি এখান থেকে দিব হচ্ছে আপনার এই জায়গাতে, অর্থাৎ এখানে আমি দিব অল বর্ডার দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে কস্টিং এর মধ্যে কস্টিংটা দিব হচ্ছে আনুষঙ্গিক 5200, মানে এখানে 5200, 2000, 1520, তারপরে হচ্ছে আমার 1250, তারপরে হচ্ছে 2500, তারপরে হচ্ছে এখানে 2700, তারপরে এখান থেকে দিব হচ্ছে 3652, তারপরে হচ্ছে 2500। তো লেবার কস্টিং এর ক্ষেত্রে আমি চাইলে এখান থেকে একটু নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে জাস্ট পেস্টিং করে দিব, আবার এখানে মানে এই জায়গা থেকে কিছু নিয়ে এখানে কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্টিং করে দিচ্ছি। মেশিনারি কস্টিং এর ক্ষেত্রে আমি দিব হচ্ছে এই জায়গার টোটাল ধরুন আমি 1250 না, আমি এখানে এভারেজ ধরুন 20% করে ধরবো। তো এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু দেন হচ্ছে এটা ইনটু 20% এন্টার। তো আমি মেশিনারি কস্টিং এর পরে এখান থেকে আমার যে কস্টিংটা হয়েছে এই কস্টিংটা আমি এখানে পুরোপুরি বসিয়ে দিলাম। এখন বসানোর পরে আমার কাজ হচ্ছে আমি টোটাল কস্টিংটা একসাথে মানে কিভাবে কাউন্ট করব। তো তার আগে আমি এখান থেকে একটা আলাদা আলাদা মানে এখানে কালার শেডিং দিচ্ছি যাতে করে দেখতে একটু ঠিক লাগে। এটা আমি পুরাটা নিয়ে এখন এই জায়গা থেকে আমি সাদা দিয়ে দিচ্ছি। তারপরে বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পরে আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। এখানে যেহেতু লেখাটা বোঝা যাচ্ছে না আমি এখানে আগের মতোই ব্ল্যাক করে দিব বা অন্য কালার দিতে পারি। তো আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। আমি এখান থেকে এবার যে কাজটা করব সেটা হচ্ছে আপনার মানে টোটাল কস্টিংটা বের করব। তো আমি এখানে দিব হচ্ছে ইকুয়াল টু, দেন তারপরে দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে পুরাটা টান দিব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এখানে আমার কাজ যতটুকু আছে ততটুকুর মধ্যেই শেষ। এবার এখন এভারেজের মধ্যে দিব হচ্ছে এভারেজ, দেন ফার্স্ট ব্র্যাকেট আমি এটা পুরাটা দিয়ে দেন হচ্ছে এন্টার দিব। এখানে এভারেজের মধ্যেও আমার টোটালি যত টাকা আছে এইখানে টোটাল কস্টিংটা এখানে হয়ে গিয়েছে। তো এভারেজ কস্টিং থাকার পরে এবার আমি টোটাল বিল দিয়ে দিব এখানে। তো আমি এখান থেকে মার্জিন সেন্টার দিব, মার্জিন সেন্টার পর দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে
টোটাল বিল ইন টোটাল বিল দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে এইটাও আমি নিব মার্চেন্ট সেন্টার, আবার এটাও আমি মার্চেন্ট সেন্টার দিব, পুরোটা নিয়ে এখানে অল বর্ডার দিব। দেন আমি এখানে লিখবো হচ্ছে এই পুরা কস্টিং এর হিসাবটা, সরি সাম দিয়ে এখান থেকে পুরাটা নিব, দেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেব। পাশাপাশি এখন এই জায়গা থেকে আমি পুরাটা এখানেও টান দিব। টান দেওয়ার পরে আমি এখানে জাস্ট বোল্ড দিব, বোল্ড দেওয়ার পরে এখান থেকে আমি পুরা সম্পূর্ণভাবে এখানে এভারেজের যে সিস্টেমটা রয়েছে এখানের মধ্যে হয়তো আমার ভুল হয়েছে, তো এখানে আমি টোটাল এভারেজের ক্ষেত্রে আমি দিব হচ্ছে এভারেজ, দেন ফার্স্ট ব্র্যাকেট এটা পুরাটা নিব। এখানে আমার যতটা ঘর রয়েছে আমি এখানে ইনটু দিয়ে 1 2 3 4 5 6 7, তো এখানে আমি 7 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এখানে যেহেতু আসছে না, আমি দেখি স্ল্যাশ দিয়ে আসে কিনা। এখানেও আসছে না, আমি ডাইরেক্ট সরাসরি যদি অ্যাভারেজের মধ্যে দিয়ে দিই, টোটাল অ্যাভারেজ দিয়ে এখন এন্টার দিলে এখানে টোটাল অ্যাভারেজের সিস্টেমটা এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি তিনজন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিজনেস শুরুতে জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেল একটা ফরম্যাট নিয়ে, যেটা হচ্ছে আমি এক্সেল দিয়ে তৈরি করব। তো এখানে আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা এক্সেল ফরম্যাটের মাধ্যমে বিল তৈরি করবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। আমি এখানে ফার্স্ট অফ অল যে ফরম্যাটের মধ্যে কাজ করব সেটা হচ্ছে আমি এইখানে মানে ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে ফ্যাক্টরির নাম। এখানে আমি ফ্যাক্টরির নামটা দিচ্ছি, এখানে হচ্ছে দা রেগিমেন্ট ফ্যাশন দিব। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ফুল, এখান থেকে বড় করে দিচ্ছি, বোল্ড দিচ্ছি, দেন হচ্ছে এইটা দিয়ে এখান থেকে কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আবার দিয়ে দিব মার্চেন্ট সেন্টার, এখান থেকে দিব হচ্ছে কালার শেডিং, তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে এবং আমি এখান থেকে মানে লিখছি। পরে আমার এই জায়গার মধ্যে আমি ডেট দিব একটা ডেট, পরে হচ্ছে এখানে লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার। তো এখান থেকে আমি পুরো টান দিচ্ছি, তারপরে এই জায়গা থেকেও একটু টান দিচ্ছি, তারপরে একটা কালার দিচ্ছি এখানে, এইটাতেও আমি একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এবার এখান থেকে আমি দিব হচ্ছে বায়ার নেম, তারপরে আবার দিচ্ছি হচ্ছে অ্যাপ। অ্যাপ দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে বিল নাও, তারপরে হচ্ছে অর্ডার, অর্ডার আইটেম, তারপরে এখান থেকে দিব হচ্ছে রেট, দেন হচ্ছে কোয়ান্টিটি, দেন হচ্ছে টোটাল বিল।
তো এরপরে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিব, এখান থেকে ধরুন আমি একটা কালার দিচ্ছি এখানে, তারপরে আবার দিব হচ্ছে এই জায়গায়, আবার দিব হচ্ছে এইখানে, তারপরে এইখান থেকে আমি আবার দিব হচ্ছে এইখানে, তারপরে আবার কালার এই জায়গাতে দিব, থেকে এই জায়গাতে দিব, দেওয়ার পরে আমি এখান থেকে দিয়ে দিব অল বর্ডার। অল বর্ডার দিয়ে এখান থেকে আমি বাইরের গুলার নাম লিখবো, তারপরে দিব হচ্ছে তো এখানে অর্ডারের আইটেমের পাশে আমি আগে ইনভয়েস নাম্বারটা লিখে নিচ্ছি। ইনভয়েস নাম্বার আমি এখান থেকে প্রত্যেকটা ইনভয়েস নাম্বার একটা একটা করে সংখ্যা দিয়ে এখান থেকে লিখে নিব। এখান থেকে আমি ড্রপ ডাউন করে পুরো টান দিচ্ছি। তো কেবল এখান থেকে আমি যতগুলো টান দেওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে আইটেম গুলা, আইটেম গুলা লেখার পরে এখান থেকে আমি দিব এখানে আমি রেট দিব এখানে 50 করে, এখানে কোয়ান্টিটি দিব 25,000 পিস। তো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা রেট থাকবে। তো এখান থেকে আমি দিব প্রত্যেকটা ফরম্যাটের সাথে উম, আলাদা একটা রেটিং দিচ্ছি এখানে, যাতে করে মানে আলাদা আলাদা রেট এখানে বোঝা যায় এবং ক্যালকুলেট করলে মানে ফরম্যাট অনুযায়ী ফলাফল আলাদা আসে। এবার আমি এখান থেকে প্রত্যেকটা ফরম্যাটে আলাদা করে দিচ্ছি। তো এবার আমার মূল যে বিলটা, এই বিলটা আমি এখান থেকে নিয়ে অল বর্ডার করে দিলাম। এবার আমি ক্যালকুলেট করব ইকুয়াল টু দিয়ে, দেন আমি এই ফরম্যাটটা নিব, টি শার্টের রেট হচ্ছে ইনটু এন্টার দিব, দেন হচ্ছে আমার এই জায়গাতে টোটাল দিয়ে দিব। টোটাল বিল দিয়ে দেওয়ার পরে আমি অল বর্ডার করে দিচ্ছি। বর্ডার করে দেওয়ার পরে এবার আমার এইখানে আমি এখান থেকে জাস্ট মার্জিন সেন্টার করে দিব, এখানে লিখব আমার গার্মেন্টস টোটাল বিল ইন এক্সেল। তো তারপর এখান থেকে আমি কালার সেটিং দিয়ে দিব একটা মতো, তারপর একটু বড় করে দিব, তারপরে বোল্ড করে দিব। তো এই হলো এতটুকু পর্যন্ত এর ভিডিও আমার। উম, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।